হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। আমি অন্বেষা। তো দিনটা ছিল হনুমান জয়ন্তী। দেখো আমি এখানে স্নান সেরে নিত্য পুজোটা সেরে নিলাম। আর ছিল গুরুবার, তার উপরে পূর্ণিমা। তো একসাথে যেহেতু বৃহস্পতিবার আর পূর্ণিমা পড়েছে, তার জন্য আমি মা লক্ষ্মীর জন্য একটু পায়েস করবো। তারপরে হনুমান জয়ন্তী ছিল। তো এখানে আমি বিকালবেলায় দেখো এখানে আমি দুধ কিনে নিয়ে এসে আর কি এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছিলাম। ওদিকে গোবিন্দভোগ চাল, গুড়। তো আমি একটু বাতাসাও অ্যাড করবো, গুড়ের বাতাসা, কারণ আমি পায়েস করে একটু গুড়ের বাতাসা অ্যাড করে থাকি। তো অল্প গুড় দিয়েছিলাম আর গুড়ের বাতাসা কিছুটা দিয়েছিলাম আমি এখানে। দেখো আমার এখানে পায়েসটা প্রায় হয়ে গেছে। আমি সম্পূর্ণ রেসিপিটার এখানে তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপর আমি এখানে বসে গেলাম পুজোতে। এখানে আমি বজরংবলীকে পায়েস বাটি করে দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হচ্ছে গুড়, ছোলা, বাতাসা, লাড্ডু। আমি সকালবেলাও যদিও কলা, লাড্ডু দিয়ে পুজো দিয়েছিলাম ভোগ দিয়ে। তো এখন একবার আমি সন্ধ্যাবেলা আবার পুজো দিয়ে দিলাম। আর এখানে আমি সমস্ত দেবদেবীকে আরেকবার ভোগ দিয়ে দিলাম সন্ধ্যাবেলায়। মা লক্ষ্মীকে, গোপালকে, আদ্যা মা, জগদ্ধাত্রী মা, আমার ভোলানাথ, সব দেবদেবীর উদ্দেশ্যে আমি এখানে ভোগ দিয়ে দিলাম। তো এখানে আমার হনুমান জয়ন্তীর পুজো হয়ে গেল। যদিও আমি প্রত্যেক মঙ্গলবার করেই প্রভুর পুজো করে থাকি, মন্দিরেও গিয়ে থাকি, বাট আজকে মন্দিরে আমার আর যাওয়া হয়নি, আমি বাড়িতেই পুজোটা করেছিলাম। তো এখানে কর্পূর আরতি, ধুনো আরতি এখানে আমি করে নিলাম। তারপরে এই কর্পূর আর ধুনোর ধোঁয়া আর কি আমি পুরো বাড়িতে আর কি আমি দেখিয়ে দেবো। প্রত্যেকটা ঘর, বারান্দা, রান্নাঘর, ছাদে, সদর দরজায় আমি এখানে পুরো ধুনো কর্পূরে ধোঁয়া দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা আজকে এতটুকুই। আজকের মতো টাটা।